কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এই বেঈমানগুলি রাসূলকে প্রশ্ন করেছিল, আপনার আল্লাহ কতজন, ডিটেইলস আমাদেরকে বর্ণনা করেন। রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক কইলে আর কোন সংখ্যা থাকে কথা হয় না, আর কোন সংখ্যা নাই। আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আমার মালিকের পরে আর কোন শরীক নাই, ইলাহ নাই, কোন সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক। এই গোটা সৃষ্টি জগৎ যার ইশারায় চলেন উনি কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এরপর আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি অমুকাফিকি, কুল কায়নাত আমার উপরে নির্ভর, কিন্তু আমি আল্লাহ কারো উপর নির্ভর না। আমার আল্লাহ বলেন তাদেরকে জানায়া দেন আমি কারো মুকাফিকি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাহলে এটাও তারা জানতে পারলো যে আমার আল্লাহ কারো দিকে মুকাফিকি না। এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিয়া শাদী করছে? নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই সাহেব বল সাইর হোসেন করে সব প্যান্ডেলের বাহিরে গিয়ে আর একটা মাহফিল করছে কেন? হই দেখেন সব বই উঠেছে প্যান্ডেলের বিদ্যালয়ে, তো আমার কথা বলার আগ্রহটা আরো বাড়ল হইলে না, হোক কেন কেউ মিটিং করে, এটা কোনো হইল নি? প্যান্ডেল করলো তোমরা লাগে কত সুন্দর কইরা, তো সব ফুলা ভান গিয়ে ওখানে খারাপ হয়েছে। ভলান্টিয়ার হই, এরা আধা কিলোমিটার ওই দৌড়ায় দেন, আনালে প্যান্ডেলের ভিতরে ঢুকান, বলে গপ করলে আধা কিলোমিটার দূর গিয়া কিতা কই, হ্যাঁ এখানে করতে পারে। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? কারণ খ্রিস্টানরা তো আল্লাহ মানে তিনজন, কয়জন? এরার বক্তব্য কি জানেননি? এটা আরো সাংঘাতিক। খ্রিস্টানরা কয় আল্লাহ একজন তা আছে, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর ঈসা পয়গম্বর হইল আল্লাহর ছেলে। এই হলো তিন খোদা। চিন্তা করেন মাথা কি পরিমাণ হচ্ছে। এরা মানে তিন খোদা। আর মূর্তি পূজারীরা এরার খুদার অভাব নাই, এরা খুদারই অভাব। এই জন্য তারা প্রশ্ন করছেন আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? আল্লাহ কয়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বলুন আমার মালিক কি কাউরে জন্ম দেয়? কারো কাছ থেকে জন্ম নেয়? কারো কাছ থেকে জন্ম নেয় না। আমার মালিক কাউরে জন্ম দেয় না। তাহলে এটার জবাবও তারা পাইছে, কথা হই না? পাইছেনি জবাব? এটার জবাবও মালিক দিয়া দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেল। এরপরে তারা যে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে তারা প্রশ্ন। আল্লাহ কত বেঈমানরে সাইজ করলো, নমরুদ দ্বারাও কিন্তু সাইজ করছে। নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ লাগলে পারবো না। আল্লাহ নমরুদ দ্বারা সাইজ করছিনি, কি দিয়া সাইজ করছে? জুতা দিয়া, জুতা। আল্লাহর বরত্ব নিয়ে যারা বড়াই করে এদের শেষ পরিণতি হয় জুতার বাড়ি, কথা হয় না? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তুমি কেমন ক্ষমতার মালিক হয়েছ? সামান্য একটা বাংলাদেশ, হ্যাঁ
আর নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। একটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছে। সেই নমরুদরে যদি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে, তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে না? দাদা একটা ভারত মহাদেশ মনে কইরা দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে, আল্লাহ বুঝাইয়া দিছে নমরুদ্দারে কিন্তু জুতাদা দিছি, ফেরাউন্নারে কিন্তু আমি সুবায়া মারছি, আর মুদ্দারে আল্লাহ জুতাদা ভিড়াইব। ওই মুদিয়ার ফেরাউন এই এরার মতো না, মুদিয়ার নমরুদ একরকম। নমরুদ্দারে যেমন জুতাদা ভিড়াইছে, আল্লাহ নমরুদরেও জুতাদা ফিডাইছে, ঠিক মোদিরেও জুতাদা ফিডাইব। অপেক্ষা করো, লক্ষণ মোদির বেশি ভালো না, বেশি শুরু করে দিছে তো কক্ক লক্ষণ খুব খারাপ। আল্লাহ বলেন ক্ষমতা দিয়াও পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া কয় আমার আল্লাহকে আমার সঙ্গে পারবো। চিন্তা করেন, এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিলুল্লাহর কাছে বলছিল। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদ্দা তো খুব মারাত্মক খারাপ, এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত। নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ, তো নমরুদে মারার জন্য আল্লাহ কামান আর বিমান পাঠাইছে। কামান বিমান লাগে না? পৃথিবীর মানুষেরা আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ্দারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনার বাহিনী কোথায়? আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আর নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী লইয়া দাঁড়াইছে, আল্লাহর সাথে যুদ্ধ করত। সবগুলারে লোহার পোশাক পরাইছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে। আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান ফাটানি লাগে তো ইজ্জত থাকে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে, যেই বাহিনী আমরা তাফা দিয়া মারি। মশা পাঠাইয়া দিছে, মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তছনছ করে দিছে। শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল, যেটার পা নাই। প্রতিবন্ধী মশা কয়, মালিক আমারে কোন খামে পাঠাইছে? আল্লাহ কয় তোরে দিয়ে বড় খাম করা। আল্লাহ ঠিক এই প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া মগজ মতো সেন্টারে বসায়া রাখছে। সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ঢুকায় আর বাইর করে। নমরুদে লাফাইয়া 3 হাত উপরে উড়ে, অস্তিত্ব নাই। নমরুদ পাগলের মতো হয়ে গেছে। যুবক ভাই, আমার মালিক কিন্তু চাইলে নমরুদরে সেদিনই মেরে ফেলতো, কিন্তু ডাইরেক্ট মারে নাই। তার কারণ হলো, যারা জমিনে জুলুম করে, নির্যাতন করে, শুধু পরকালই তাদের শাস্তি এমনটা নয় রে। দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আগে তার চরম পর্যায়ের বেজ্জতি করবে, লাঞ্ছনা অপমান করে, তারপরে দুনিয়ার থেকে নিবে। তাই নমরুদরে বেজ্জতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে। সেখান থেকে যখন সুইচ টিপ দেয়, নমরুদ ফাল দিয়া লাভ দিয়া ভাষাতে ঘুরবে, খালি লাফায় পাগলের মতো ঘুরে। যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয়, কিন্তু কাজ করে না। মশায় তো খামুর সার না। মশারে হেড অফিস থেকে বলা হয়েছে যে জাগা মতো বাড়ি দিলে সারবি। নমরুদ যা পায় তা দিয়া বাড়ি দেয়, কিন্তু বেতা তো সার না। শেষে জুতা ছিল কাছে, এটা দিয়া বাড়ি মারতেই মশা সুই বাড়ি করছে। নমরুদে জুতার ভাই যাই সব বনাস, ওয়ালো বাইরিলাম, তাফাইলাম, বাইরিলাম, বেতা সারে না। জুতা দা বাড়ি দিয়া বেতা ছেড়ে দিল। নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে? আসলে ওষুধ না বেজ্জতি, এটা আল্লাহর বেজ্জতি। এখন কতক্ষণ পরে জুতা দা বাড়ি দেয়, দিলে বেতা সারে। আর নিজে আর কত বাড়ি তো লুক রাখছে জুতা দা বাড়ি বের লেগে। নাউজুবিল্লাহ, আল্লাহ বেজ্জতি কেমন করে? টেকা দিয়া লুক রাখছে, তুই জুতা দা বাড়ি দিস টাইমে টাইমে, টেকা দি মনে করে। হেত বাড়ি দিয়ে আনন্দের সাথে কয়েকদিন বাইরেছে, বাড়িতে বাড়িতে যে বাড়িতে হেও তো ক্লান্ত, কত বাড়ি তো চাকরি ছাড়তেও পারে না। চাকরি ছাড়লে গর্দান যাইব, আর চাকরি করলে এমনি মরে যাবো। হ্যাঁ, খাওয়ান নাই, ঘুম নাই, খালি আর জুতা দা বেরেন লাগে। সে জগতে যা তুইও মর আমিও মরি, তোরে মাইরি মরি। জুতার বদলা মুগুর রাখছে, মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাঝখান্দা বাক করে নিছে।
প্রতিবন্ধী মশা হুরু সাইদে সাদ নাই, শেষ করছিনি আল্লাহ, নমরুদ দ্বারা শেষ করছিনি। জুলুম বেশি দিন থাকে না।